আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের আমরা এই পর্বে একদম পরিমাপের ত্রিকোণমিতির অনুশীলনী শেষ অঙ্কটি করতে যাচ্ছি। তো অঙ্কটি আমরা খুব সহজেই সমাধান করব। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। এবং এই পরিমাপের ত্রিকোণমিতি চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, তো সেখান থেকে চেক আউট করে নিও। তো 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি এবং 20 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ থিটা হলে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করো। অর্থাৎ তোমার অফিস ভবন থেকে 10 মিটার দূরে, এটা যদি একটা অফিস ভবন হয়, এ থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ কত? 45 ডিগ্রি এবং 20 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ থিটা। অর্থাৎ এখানে থিটার মান কিন্তু আমাদের দেওয়া নেই, এর সাপেক্ষে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করো। তো চলো আমরা বের করি। তো প্রথমে এইটা 9 নম্বর অঙ্ক। ধরে নেই এটি হচ্ছে আমাদের থিটা, থিটা না, এটা হচ্ছে আমাদের অফিস ভবন। এর থেকে হচ্ছে 10 মিটার দূরে, এর থেকে 10 মিটার দূরে হচ্ছে উন্নতি কোণ, এটা ধরে নাও 10 মিটার দূর। এর থেকে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। এর থেকে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। একইভাবে এই ভবনটি থেকে 20 মিটার দূরে, এভাবে 20 মিটার দূরে, 20 মিটার দূরে হচ্ছে উন্নতি কোণ হচ্ছে থিটা। 20 মিটার দূরে কত? উন্নতি কোণ হচ্ছে থিটা আমাদের। তো এক্ষেত্রে আমাদের বের করা লাগবে এই যে এই ত্রিভুজ, এই বড় ত্রিভুজটার সাপেক্ষে সাইন থিটা, এই থিটার সাপেক্ষে হচ্ছে সাইন থিটা এবং কস থিটার মান আমাদের বের করতে হবে। তো এইটাকে যদি আমরা ত্রিভুজ হিসেবে কল্পনা করি, সমকোণী ত্রিভুজ এ বি সি এবং ডি। তো প্রথমে আমাদের বের করতে হবে এই উচ্চতার মান, অর্থাৎ লম্বর মান। তো ভবনটির উচ্চতা বা লম্ব আমরা বের করতে পারলে বাকি তিনটার মান অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে সাইন থিটা এবং কস থিটার মান আমরা খুব ইজিলি বের করতে পারবো। তো চলো বের করি। এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোণ বি সমান সমান 90 ডিগ্রি। তো আগে থেকেই দেওয়া আছে 90 ডিগ্রি, মানে কি সমকোণ। সমকোণের তাহলে বিসি সমান সমান, অর্থাৎ ভূমি, ভূমি সমান সমান আমাদের দেওয়া আছে 10 মিটার। আর ধরেই হচ্ছে এ বি লম্ব সমান সমান আমরা ধরে নেব হচ্ছে 10 না, 8 মিটার। লম্ব হচ্ছে ধরে নেব 8 মিটার। তো লম্ব আর অবশ্যই কোণ এসিবি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তো লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কি? অবশ্যই ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি কি? এ বি অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি, বা ট্যান থিটার মান কত? থিটার মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। 45 ডিগ্রি সমান সমান হচ্ছে এ বি বাই বিসি, বা ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 সমান সমান এ বি সমান সমান হচ্ছে আমাদের এইচ এবং বিসি সমান সমান হচ্ছে 10। তাহলে এইচ এর মান আসে কত? এইচ এর মান আসে হচ্ছে আমাদের 10। এইচ এর মান কত আসে? এইচ এর মান হচ্ছে আমাদের 10 আসে। তো এইচ এর মান যদি 10 আসে, তাহলে এবার বের করতে হবে এবার আমাদের সাইন থিটা এবং কস থিটার মান বের করতে হবে ত্রিভুজ এ বি ডি এর সাপেক্ষে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর দেওয়া হচ্ছে কি কি? এ বি ডি এর দেওয়া হচ্ছে এ বি সমান সমান হচ্ছে এইচ, বিডি অর্থাৎ ভূমি, এটি এবি হচ্ছে লম্ব, ভূমি এই সমান সমান হচ্ছে আমাদের 10 মিটার আমরা পেয়ে গেছি। বিডি সমান সমান ভূমি, বিডি সমান সমান আমরা পেয়েছি, বিডি সমান সমান পেয়েছি আমরা 20 মিটার। তো এই কারণেই বলেই যাচ্ছে যে ভবনটি থেকে 20 মিটার দূরত্বে থিটা কোণ, অবনতি কোণ থিটা এবং এর সাপেক্ষে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করতে। তাই ভূমি সমান সমান হচ্ছে 20 মিটার। আমাদের অতিভুজ বের করা লাগবে। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে আমাদের এডি। এডি সমান সমান হটা আমরা জানি কি? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এডি সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এবির মান এখানে, এবির মান হচ্ছে 10 এর স্কয়ার যোগ 20, বিডি হচ্ছে 20, 20 এর স্কয়ার দিলে 500 আসে, রুট ওভার 500 দিলে আসে হচ্ছে অ্যান্সার আসে হচ্ছে আমাদের
এটা রুট ওভার 500 তে এর মান হচ্ছে আমাদের 10 স্কোয়ার প্লাস বিটির মান হচ্ছে আমাদের 20 এর স্কোয়ার, তাহলে আসে হচ্ছে 500। এটির মান আসে কত? 500। এবার আমরা সাইন থিটার মান বের করি। সাইন থিটা সমান সমান হচ্ছে, আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এবি, ডিভাইডেড বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের এডি। এডি, তাহলে লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে 10 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে রুট ওভার 500। আবার কস থিটার ক্ষেত্রে কস থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এখানে আমাদের বিডি, অতিভুজ হচ্ছে আমাদের এডি। তো বিডি এর মান হচ্ছে আমাদের 20 এবং এডি এর মান হচ্ছে আমাদের রুট ওভার 500। আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছে।